বিসমিল্লাহির রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা চেঞ্জিং সেন্টেন্সে 2025 সালের আজকে বাকি 5টা করব। রাজশাহী ইয়াতে 2 নম্বরে যে রাজশাহী বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2017, শ্রীপুর 2024। আমাদের প্রশ্নগুলো হলো মডিফাইড। এগুলো কেমন প্রশ্ন? মডিফাইড মানে কেন? কারণ এগুলা এই আমাদের 2026 সালের প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসবে। লেখা আছে F নম্বরে বাই ওয়ার্কিং হার্ড লেখা আছে বাই ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে we can improve our a lot. we can improve our lot. কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের কি করতে পারি? উন্নতি করতে পারি। কথা বোঝা যাচ্ছে? করতে বলছে কম্পাউন্ড। কি করতে বলছে? কম্পাউন্ড। তো কম্পাউন্ড করতে বলা মানে কি? দুইটা ভার্ব সৃষ্টি করা, দুইটা ফাইনাইট ভার্ব, মাঝখানে আবু বসানো। মাঝখানে কি বসানো? আবু। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব সৃষ্টি করা মানে কি? দুইটা ফাইনাইট ভার্ব সৃষ্টি করা মানে কি? কোনো আইনজি থাকবে না আগে পিছনে, কোনো টু থাকবে না আগে, ঠিক না? এটাই তো। তাহলে আমাদের এই যে বাক্যটা আছে, বাক্যে আমরা দেখি আমাদের ভার্ব আছে কোন? আমাদের ফাইনাইট ভার্ব আছে এখানে একটা, কারণ বাক্যটা সিম্পল আছে। কিসে আছে? সিম্পল। এখানে মডেল আছে না? তাহলে বাই ওয়ার্কিং হার্ড কে যদি আমাদেরকে কখনো যদি কিছু করতে বলে নরমালি, তাহলে প্রথম মাথায় রাখবো বাই ওয়ার্কিং, বাই ভার্ব আইএনজি। এটা এখন কিছু আছে, নন ফাইনাইট আছে। বেসিক্যালি আমাদের এটা হলো কি? এটা হলো একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ। এটা একটা কি? এটা একটা সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তো বাই ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে। ঠিক আছে? এখন বাই ওয়ার্কিং যদি তোরা দেখোস নরমালি, এটা কমপ্লেক্স কেমনে করে ওই ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা আছে। ওই ব্যাপারটাই আমরা দেখি সবসময় আসে। কিন্তু আজকে এখানে কম্পাউন্ড চাইছে। এখানে কি চাইছে? কম্পাউন্ড চাইছে। তাইলে কম্পাউন্ড চাইলে ব্যাপারটা একটু অড হয়ে গেছে কাজটা। তো অড হলেও আমরা কাজটা আগে নেব। কেমন আগে নেব? প্রথমে বাক্যটা যেহেতু সিম্পল, এটা থেকে সবচেয়ে বেশি আছে কমপ্লেক্স, মানে এটা থেকে আমরা বেসিক্যালি কম্পাউন্ড আসতে দেখি না, তাহলে কমপ্লেক্সটা আমরা আগে করে ফেলি, এরপর দেখাচ্ছি কেমন কম্পাউন্ড। কথা বোঝা যাচ্ছে? ভালো করে দেখো। বাই ওয়ার্কিং হার্ড, তাহলে বাই ওয়ার্কিং হার্ড কে আমরা প্রথমে লিখব ইফ উই ওয়ার্ক হার্ড। কি বলছি? ইফ উই ওয়ার্ক হার্ড। ইফ উই ওয়ার্ক হার্ড যদি আমরা পরিশ্রম করি, উই ক্যান ইমপ্রুভ a lot. ইমপ্রুভ আওয়ার লট। কেন? যদি আমরা পরিশ্রম করি তাহলে আমরা আমাদেরকে উন্নতি করাতে পারবো। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কেন? এখন ইফ যুক্ত বাক্যগুলো কমপ্লেক্স। ইফ যুক্ত বাক্যগুলো কি হয়? কমপ্লেক্স। তাই এটাকে আমরা কমন কেমনে করব? জাস্ট ইফটা মুছে দিলাম, রুবিটার পর বানাই দিলাম ইফ নাই, আর এখানে যে কমাটা আছে, কমাটা তুলে এখানে লাগাই দিলাম দিয়া এন্ড। কিনলে কারণ এটা একটা মানে এটাকে এই কাজের একটা সিনক্রোনাইজ আছে যে আমার এখানে পরিশ্রম করলে এখানে উন্নতি হবে। তাহলে এটা একটা কি হয়? সাদৃশ্য ঘটনা। কথা বোঝা যাচ্ছে? অসদৃশ্য ঘটনা, পরিশ্রম করি কিন্তু কামড় হয়, তাহলে আমরা পাঠ বই দিতাম। কথা বোঝা যাচ্ছে? হয় এটা করবো না এটা করবো, তাহলে আমরা বই দিতাম। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কমনে কেমনে লইছি? কমপ্লেক্সে নিয়ে এসে আগে, কমপ্লেক্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মোটিভেট প্রশ্ন এই কারণে জানি না হয়তো কমপ্লেক্স আসছে। তো কমপ্লেক্সে নিয়ে গেলে কি হবে? ইফ উই ওয়ার্ক হার্ড। ইফ উই দেখলে বাই ওয়ার্কিং মনে রাখতে হবে। ইফ উই দেখলে কি? বাই ওয়ার্কিং। সরি, ইফ উই দেখলে মনে রাখতে হবে যে বাই আইএনজি। ঠিক আছে? মানে ইফ যুক্ত বাক্যগুলো বাই আইএনজি, ইফ যুক্ত বাক্যগুলো বাই আইএনজি। আর যেগুলা উইদাউট দিয়ে শুরু হয় ওগুলো হলো ইফ ডোন্ট। ইফ ডোন্ট মনে থাকলো? ইফ ডোন্ট আসতে এগুলো করলে দেখা যাবে। আর যেটা আমাদের 12টা অলরেডি ভিডিও বানানো আছে, সবগুলো আমরা করে করে দিয়ে শিখছি। তাহলে ওগুলো দেখলো যে কোচিং সেন্স আগে যাবে যে আমাদের হাইবা কিন্তু ইংলিশের অবস্থা ধরো ভালো হয় না, বারবার ভুলে যায়। তো ঈদে এখনো ভিডিও করে দিয়ে এক্সপার্ট হয়ে গেছে না, ভালো মতো
কেউ যদি মনে, কারণ আমরা তো আর নর্মালি ভিডিওগুলো তো আর বাইরের মানুষেরা বানায় না, তোর গুলাই বানায় তোর হরা দিয়ে, তোরা করতে করতে যা দেখছো সেটাই। তোদের তোরা যেহেতু দুর্বল, তোদেরকে ভাঙাইতে ভিডিওগুলো অস্থির লেভেলে হয়ে গেছে আল্লাহ। এখন দেখ কি বলতেছে, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন। কি বলছে দেখ, জি নাম্বারে বলতেছে যে দ্য লাইট অফ প্রসপারিটি, দ্য লাইট অফ প্রসপারিটি, দ্য লাইট অফ প্রসপারিটি মানে কি? উন্নতির আলো, উন্নতির আলো। ক্যান বি সিন, মানে দেখতে পাই, ক্যান বি সিন মানে কি? দেখতে পাই, ক্যান বি সিন। বি এর পরে বারবার ফার্স্ট পার্টিসিপল ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি সে ওই মানে উন্নতির আলো দেখতে পায়, ঠিক আছে, উন্নতি এটা দেখতে পায় ফলটা। এটা বলতেছে নেগেটিভ পারসন, কি করার জন্য? নেগেটিভ করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান নট বি সিন, ক্যান নট বি সিন, দেখতে পারে না, কার মাধ্যমে? বাই এ গিয়া লেজি পারসন, বাই এ লেজি পারসন, একজন অলস ব্যক্তি দ্বারা উন্নতির আলো দেখা যায় না। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? তাহলে অথবা এটাকে আমরা এটাও বানাতে পারি যে কোন একটা, যে দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান নট বি আনসিন, মানে না দেখা যায় না, না দেখা যায় না, বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, অর্থাৎ এতে দেখবই দেখবো, কঠোর পরিশ্রমী ব্যক্তি দ্য লাইট অফ প্রসপারিটি দেখবে, ক্যান নট বি আনসিন, ক্যান নট বি আনসিন। এটা আরো সুন্দর আমি মনে করি, জাস্ট ক্যান, এটা নট বানিয়েছি, এটার বিপরীত করে দিয়েছি, এটাই সবচেয়ে বেস্ট, ক্যান নট বি আনসিন। বোঝা গেছে? না দেখে যায় না, না দেখে পারে না, ঠিক আছে। উন্নতির আলো, সমৃদ্ধির আলো না দেখা পারে না, বাই হার্ড ওয়ার্কিং পারসন, অবশ্যই দেখবে। কথা বোঝা গেছে? তারপর কি বলছে? নেগেটিভ করতে বলছে, করছি না। তারপর লিখছি উমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান, এটা তো আমরা এমনি পারবো, শুড কে সামনে আনি, শুডন্ট উমেন ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান, ঠিক আছে, মানে মহিলারা কি পুরুষদের মতো কাজ করা উচিত নয়। An idle man leads a very miserable life. তাহলে নেগেটিভ এটা কোড তো আছে, নেগেটিভ কোড তো আছে, আছে না? খালি শুডিয়ার সামনে লই আমি কি বানাই দিমু? শুডন্ট, কি বানাই দিমু? শুডন্ট, জানা আছে আমি বললাম না, আবার শুডন্ট লিখি চলে যাবি, উই শুড রিমেম্বার দ্যাট, না সরি এখানে আরেকটা রইছে, উই শুড রিমেম্বার দ্যাট, আই নাম্বার, উই শুড রিমেম্বার দ্যাট, উই শুড রিমেম্বার দ্যাট। বাক্যের মাঝখানে যদি দ্যাট, হোয়াট, হু, when, how এসব আসে তাহলে আমরা জানি এটা কমপ্লেক্স সেন্টেন্স। কি জানেন? কমপ্লেক্স সেন্টেন্স। We should remember that industry is the key to success. Right? Industry is the key to success. Amir, দেখো, we should remember that industry is the key to success. The industry is the key to success, না শুধু industry, that industry। আচ্ছা এটা কমন করতে বলছে, তো কমন করতে হলে আমাকে প্রথমে এগুলো কমন করে দিয়েছি, কারণ আমার দুইটা ফাইনাল পার্ট আছে, কমপ্লেক্সে কি আছে? দুইটা ফাইনাল পার্ট আছে, এগুলো কমন করে দিয়েছি। কি বলুন, এখান থেকে দ্যাট এটা বাদ যাবে, শুড রিমেম্বার we should remember industry, আমাদের পরিশ্রমের কথা স্মরণ রাখা উচিত। and কি বলবো? and it is the key to success, এবং এর সফলতার চাবিকাঠি। বুঝা গেছে? we should remember industry
উই শুড রিমেম্বার ইন্ডাস্ট্রি। আমাদের সফলতার কথা মনে রাখা উচিত, ঠিক আছে। এন্ড ইট ইজ দ্য কি টু সাকসেস, এবং এই হলো সফলতার চাবিকাঠি। বুঝা গেছে? এটা বুঝা গেছে কিনা? কি করছি? জাস্ট উই শুড রিমেম্বার তো আগে আসছিল, দ্যাটটা মুছে ফেলছি, দ্যাটটা মুছে ইন্ডাস্ট্রিটা রাখছি, এরপর অ্যান্ড দিছি। কি লাইন দিছি? কারণ মনে রাখুন, তারপর চাবিকাঠি, সাদৃশ্য ব্যাপার, সাদৃশ্য ব্যাপার না? মনে রাখতে হবে যে পরিশ্রম সফলতার চাবিকাঠি। তাহলে আগে মনে রাখতে তো পরিশ্রম করি, চাবিকাঠি আম, ঠিক আছে। তাহলে এই যে উই শুড রিমেম্বার ইন্ডাস্ট্রি, ওই দ্যাটটা মুছে ফেলছি, কারণ দ্যাটটা হলো কমপ্লেক্স কে মিন করে। তাহলে দ্যাট মুছে দিলে আর একদম সহজ। আর অলরেডি ইউ ফাইনালি আছে। আবার ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইজ ইটও কিসে আছে? ফাইনালি আছে। তাহলে আমার জাস্ট কিছু করার দরকার নেই, এন্ড লাগাই দিমু, তারপর আগে লিখছি ইট ইজ দ্য কি টু সাকসেস। তো দা কি টু সাকসেস তো আগে থেকে আছে, সরি ইজ দ্য কি টু সাকসেস আগে থেকে আসছিল। আমি জাস্ট ইট লাগাই দিছি, ইট দ্বারা বোঝাচ্ছি যে কাকে? ইন্ডাস্ট্রি। বুঝা গেছে? লাস্ট, an idle man leads a very miserable life. An idle man leads a very miserable life. An idle man leads a very miserable life বাক্যটা আমরা বলছি যে এক্সক্লেমেটরি করার জন্য। কি করার জন্য? আমরা এক্সক্লেমেটরিতে আমরা একটা জিনিস বলছিলাম, সেটা হলো বাক্যে যদি কোনোভাবে ভেরি আসে তাহলে হাউতে নিতে হবে, ভেরি না থাকলে হোয়াট নিতে হবে। কথা বোঝা যাচ্ছে? তবে ভেরি না থাকলে হোয়াট নেওয়ার জন্য বাক্যে এ খুঁজতে হবে। কি খুঁজতে হবে? এ বা এন, এ বা এন। যেমন আমরা ওই দিন করছিলাম হাউ গ্রেট, একটা করছিলাম, মনে আছে? ওইটাতে এ বা এন ছিল না, আবার ভেরিও ছিল না, ঠিক আছে। তো ওই কারণে আমরা ওই এ বা এন থাকলে হোয়াট আনতে হবে, এটা মাস্ট। এ বা এন থাকলে কি আনতে হবে? হোয়াট আনতে হবে, মাস্ট। আবার ভেরি থাকলে হাউ আনতে হবে, এটাও মাস্ট। এখন কত হলো এও আছে ভেরি আছে, তাহলে কি করব? ভেরিটাই পাবো না, হবে কথা না, কি পাবে? কথা বোঝা যাচ্ছে? তাইলে ভেরি মিজারেবল লাইফ লেখা আছে না? আছে না? এই ভেরি মিজারেবল লাইফ মানে দুর্গত মারা দিয়েছি, ঘটনা উল্টে হয়ে গেছে। তাহলে আমরা ভেরিটা দেখে কি আনবো? হাউ আনবো। কি আনবো? হাউ মিজারেবল লাইফ, কত দুর্দশার জীবন। হাউ মিজারেবল লাইফ, কত দুর্দশার জীবন, ঠিক আছে। An idle man leads, an idle man, an idle man leads, ঠিক আছে। পরে কি কে দিতে হবে? আসলে ঠিক আছে। সরি এটা বলি, ভেরি জন্য আমি জাস্ট হাউ এ মিজারেবল লাইফ বলি, এ মিজারেবল লাইফ, কত দুর্দশাগ্রস্ত একটা জীবন। an idle man leads, ঠিক আছে। একদম আমাদের করতে গিয়ে চালাতে হয়। ক্লিয়ার? বুঝছো? বুঝছো কিনা? বাসা তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো আসবে না, কোনোভাবে আসবে না, ঠিক আছে। এগুলো আমরা আগে জানছি, বুঝছি, শিখছি, তারপর জানাই দিয়ে সব ব্যান করি, ঠিক না? ওকে, সালাম।